রেডি। ও সিঁদুরটা পরে নি। বাইরে যখনই যাবে অবশ্যই পি সেট ক্যারি করবে, এই সময় তো খুব দরকার। আমি বরাবর করতাম, মাঝখানে যখন ওই শুটিং এর কাজ যেতাম তখন করতাম, এখন তো রেগুলার হয়ে গেছে। এখন বাইরে বেরোলে এটা ছাড়া আমি কাজে যাই না। হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজার, জলের বোতল চলে গেল। এটা আমার ননদকে আইল্যাশ লাগিয়ে দিতে হবে, তাই গ্লুটা চলে গেল। একটা কম আর এই নেটা। হ্যালো, যাই। তোমরা বলো আমি শুধু ওপরটাই গুছাই, নিচে গুছাই না। নিচে বিয়ের পরে এসে সবটা গোছাতাম, তারপরে দেখতাম পরের দিন আবার ওরা আগের মতনই অগোছালো করে ফেলতো, সেই জন্য আর হাত দিই না। মা তো নিজে কিছুই করতে পারে না, দেখো না শাড়িটুকুনি পরতে পারে না, তাকে শাড়ি পরিয়ে দিলে ভালো হয়। সে বাকি কাজ করবে কি করে? আর বাবা তো অসুস্থ এবং বয়স্ক, প্রায় 80-র উপর বয়স। সেই মানুষের কাছে আর কি আশা করা যেতে পারে? তাই যতদিন ওরা আছে ওদের মতন করেই বাঁচুক। চলে এসো, বলো আমি যাবো, বলো বলো আমি যাবো, দাবে দাবে, চলে এত তোলে এত। ওরে বাবা, খুলতে পারছে না, আমিও পাচ্ছি না। কোথায় যাবে বলো? মঙ্গল গ্রহে নিয়ে যাই, চলো। সর্বনাশ, আসো, আমার শরীরে বসে পড়েছে। হ্যাঁ গাই গাই, খুব ভালো গাই, খুব ভালো গাই। চলো চলো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হতে পড়েছে, দরজা খোলো। আমরা চলে যাবে তো, আমরা বেরোবো যাবে এখন। এখন আচ্ছা, ওই ওখানটা নামিয়ে দেবে, ওই রাস্তাটা। আচ্ছা, ওই যে বিষ্ণুদের বাড়ি থেকে নামাবে হবে? হ্যাঁ ঠিক আছে, চলো চলো চলো। বাবারে, আমি তো গেলাম। তুমি সাবধানে ওখানে দেখো। হ্যাঁ দরজা খোলা, টাটা করে দিচ্ছে আবার বাবা মাকে। তোকে ওই বাড়ির সামনে গিয়ে নামিয়ে দেওয়া হবে, ঠিক আছে? বাড়িতেই যাওয়া হচ্ছে, তো তোর বাড়িতেই নামিয়ে দিচ্ছে। ও বাবা গো, আমি কেথরে গেছি। চলো নাম, টাটা। হ্যাঁ টাটা করে দাও। ও বন্ধ করবে না, ওকে এখন একটা গাড়ি কিনে দিতেই হবে, বুঝতে পেরেছি। টাটা। হ্যাঁ ওরে বাপরে বাপরে, ফ্লাওয়ার খুব ভালো লাগে, অ্যাস্থেটিক। তোমরা চলে আসতে পারো কাছে পাড়াতে। আচ্ছা তুমি একটু তাড়াতাড়ি দেখো, এটা একটু দেখো, দেখে নাও, তুমি বলো এইটার মধ্যে কোনটা পছন্দ হচ্ছে। আমার ওইটা বেশি পছন্দ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, না ফুল সমেত টেবিলে রাখতে পারবে বা এন্ট্রান্সের সাইডে টেবিলে। এটা বেটার লাগছে, এটার মধ্যে এটা বসিয়ে দিলাম, এটা ভালো লাগছে। চলো তাহলে এটা নিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, এখানে গাড়ি কি জানি জানি না, সাইড করে তোমার মতন করে রাখো না, বার করে জিনিস, অফিস জিনিস সব ভর্তি ভর্তি। গাড়িতে থাক না, ওরা বেরোনোর আগে ওদের দিয়ে দিলে হলো গাড়ি থেকে নিয়ে। হ্যাঁ পার্স নিয়ে কি করবে? মোবাইলটা হাতে নিয়ে নাও। হ্যালো, আবার কাকে ফোন কিছুতে উঠেছিস? হ্যাঁ বলি যে জগন্নাথ পুত্রী, বাড়িটার নাম জগন্নাথ পুত্রী, জগন্নাথ পুত্রী, বুঝে গেছে না? ঠিক আছে। আমার শাশুড়ির কিন্তু খুব একটা বেশি বয়স নয়, কিন্তু দেখো একদম বুড়িয়ে গেছে, নিজে কিচ্ছু পারে না করতে। নার্ভের প্রবলেমের জন্য মেন্টালি ফিজিক্যালি সব রকমেরই এক অসুবিধা রয়েছে, যার জন্য তার উপর ভরসা করে সংসার চালানো যায় না, বরং তার সবটা আমাদের করে দিতে হয়। সুন্দর লাগছে। আর এক সুন্দরী, গ্ল্যামার ফেটে ফেটে হচ্ছে সত্যি। এটা মটকা না শাড়িটা? এই দুজনে পাশাপাশি দাঁড়াও তো, একটা ছবি তুলি। দুজনে পাশাপাশি দাঁড়াও।
হ্যাঁ আমি আর তোমাদের এইভাবে দেখা হলো। এখানে গোলাগুলি করছে। আমি জানি তো, এবার বলো করনি কেন? কোনো অনুষ্ঠান হলে এরকম নতুন নতুন মানুষদের সাথে যখন পরিচয় হয়, আলাপ হয়, আর তারা যখন বলে আমার কাজ তাদের ভালো লাগে, আমার ভীষণ অন্তর থেকে শান্তি আসে। যেরকমভাবে তোমরা আমাকে কমেন্ট করে বলো, যখন তোমাদের কমেন্ট পড়ে আমার ততটাই আনন্দ হয়। দাঁড়াও, এর মাঝে তোমাদেরকে চিনিয়ে দিই, যার সাথে কথা বলছি সে হচ্ছে দিদির বড় যা, এবং যে শুনছে সে হচ্ছে মেজো যা। আর এরা দুজনে মিলেই বাড়ির সমস্ত কাজের অনুষ্ঠানগুলো খুব দায়িত্ব নিয়ে নিপুণভাবে করার চেষ্টা করে। আর এই হলো পুপান, বড় বৌমনির ছেলে। আগে তোমরা দেখোনি কোনো ব্লগে, কারণ ও এখানে থাকে না, এখন ইউএসএতে রয়েছে, আবার চলে যাবে মনে হয় এই আগস্ট মাসে। আর এই হলো আমাদের পুতুল দি, প্রত্যেক অকেশানে নতুন নতুন গয়না বানায় আর পরে সোনার গয়না পরার জন্য একেবারে বিখ্যাত সে। তার ডিজাইন যতটা সুন্দর হয় প্রত্যেকটা গয়নার, তার সাথে সাথে তার মনটাও খুব সুন্দর। আর এই যে তার দুই মেয়ে। তুমি আরো রোগা হয়ে গেছো নাকি? পুরো ফ্ল্যাট হয়ে গেছে দাদা, পুরো ফ্ল্যাট করে ফেলেছে একদম। আরো চেপে রেখেছো নাকি হালকা? বড়দাদা ভাই বৌমনি ওদের সাথে বেশ কথা হচ্ছিল, কিন্তু জিজ্ঞেস করলাম ছোট বৌমনিরা আসতে পারেনি, কারণ ছোট সোনার পড়া ছিল বলে। অনেকে জিজ্ঞেস করলাম এখানে ওয়াশরুমটা কোন দিকে আছে, ও দেখিয়ে দিল, কিন্তু গিয়ে আর সেটা ব্যবহার করার সাহস হলো না। ওর নাম রচিতা, আর ও এখানেই বাড়ি, ব্লগ দেখে। বাবা এই তো হাওয়ায় উড়ে যাচ্ছি, এত বড় ফ্যান, আমার হাওয়া দিচ্ছে না। খুব ভালো মিষ্টি মেয়ে, ভালো থাকে। আর ইনি হলেন আমার দিদির শাশুড়ি, মানে জিজার মা, আর ইনি হলেন আমার শাশুড়ি। সব কিছুতে আগে গিয়ে লাফিয়ে খেতে চায়, তারপর শেষ অবধি সেটা কমপ্লিট করতে পারে না। এবার বাচ্চা দেখবে। এইবারে আমরা বসে পড়েছি খেতে। যেহেতু গৃহপ্রবেশের অনুষ্ঠান, তাই আজকে একদম ভেজ আইটেম রয়েছে। প্রথমেই ছিল একটি চপ, যেটা খেতেও খুব সুন্দর লাগছিল, সাথে সসও ছিল, বেশ মুখরোচক ছিল। খিদেও পেয়ে গেছিলো না প্রচুর। ওয়েদারটা সেদিনকে বেশ একটু হালকা ঠান্ডা হালকা গরম ছিল, অতটা গরমও ছিল না, কারণ দুদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছিল বলে। এই খেতে খেতে সবাই মিলে একসাথে গল্প করা, মজা করা, এগুলোর জন্যই মনে হয় বারবার দেখা করি। শত শরীর খারাপ থাকলেও মনে হয় গায়ে জামাটা চাপিয়ে নিয়ে একটু সেজেগুজে নিয়ে চলে যাই অনুষ্ঠান বাড়িতে। এরপরে এসেছিলো একটা গরম গরম কচুরি, ওটা আমি খেতে পারি না, কিন্তু এখানে এত ভালো লাগছিলো খেতে, খেয়ে নিয়েছি। আর এসেছিলো এবার ফ্রায়েড রাইস, আর এরপর আরও অনেক কিছু ছিল, সেগুলো আর ভিডিও করতে পারিনি। গল্প করব, খাবো না ভিডিও করব, সব কাজ কি আর একসাথে হয় বলো তো? যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট, চলো এবার নিচে যাই। বলে করো, টাটা করো। টাটা তো করছি। আমার সাবস্ক্রাইবার থ্রেডটা দিয়ে দাও, আমায় যেমন থ্রেড দিলে। না না বলো, বলে দাও, বলে দাও। আমি একা কেন থ্রেড খাবো, তুমি গাও একটু, বলে আমার সাবস্ক্রাইব করবেন, না হলে কিন্তু আমি সৈনিকে দেখে নেবো, এটা একটু বলে দাও। সেরকম না, না না, ওই যে পেছনে কি মারছে একদম। কে রে? ও জিজা, আমি সেরকম না, তাকে বল। না
না না আমি সেরকম ননদ বল না 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 কেন জোর করে মানে গলায় ছুরি ধরে বলছে এই আমি ওরকম ননদ বল ক্যামেরার সামনে বললি ছুরিটা দেখা যাচ্ছে না জাস্ট আর কিছু এই না তো একদম ঠিক আছে বদনাম দাও পুরো না না অঞ্জন চৌধুরী পরিবারের মতন একটা ব্যাপার হয়ে যাচ্ছে সব ফ্যামিলি সব রয়েছে এখানে টাটা বাড়ি যাই সবাই মিলে দিদির নতুন বাড়িতে বেড়াতে এসো হ্যাঁ সত্যি কথা টাটা টাটা তুলবো না হ্যাঁ ফাইনালি আলবিদা হচ্ছে টাটা দেখো বুপান শিখে গেছে গাড়ি আসছে বাবা ফেলে দাও না দরজাটা চলো তাহলে আস্তে আস্তে এবার বাড়ির পথে যাই আর ব্লগটাও এখানে শেষ করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন অবধি খুব ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। আর আমার নতুন নতুন ভিডিওতে তোমাদেরকে আমার প্রেগনেন্সি জার্নি শেয়ার করব। তোমরা সবাই মিলে জোর করছিলে আমার ফার্স্ট ট্রাইমেস্টারের সম্বন্ধে জানার জন্য। ঠিক আছে, সেটাও তোমাদেরকে বলবো কি করণীয় এবং কি করণীয় না আমার অভিজ্ঞতায় এবং আমার জীবনে যা যা হচ্ছে সেগুলোই রাখবো তোমাদের কাছে ভিডিওর মাধ্যমে। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।